নমস্কার, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকে আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে, অর্থাৎ শুক্রাচার্য। আমরা প্রত্যেকেই জানি শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস প্ল্যানেট। শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে। এই শুক্র গোচর করবে আপনার 8 তারিখ, 8 জুন। 8 জুন সন্ধে 5টা 47 মিনিটে, অর্থাৎ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। অলরেডি সেখানে 2 জুন দেবগুরু বৃহস্পতি পৌঁছে গেছে তার উচ্চ রাশিতে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র দুই মেজর গ্রহে তার কিন্তু জুতি তৈরি হবে। অর্থাৎ এই যে মানে দুই মেজর গ্রহ যে জুতি তৈরি করলো, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার 12 রাশির উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। 12 রাশির উপরেই তার প্রভাব বিস্তার করবে। অর্থাৎ এই যে গুরু শুক্রর মিলন হলো 8 তারিখ, মানে সন্ধে 5টা 47 মিনিটে সোমবার হবে, থাকবে কতদিন পর্যন্ত? 4 জুলাই। 4 জুলাই পর্যন্ত এই গজলক্ষ্মী রাজ্য থাকবে। 4 জুলাই পর্যন্ত শুক্র এই কর্কট রাশিতে থাকবে, এই জন্য গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। 12 রাশির ক্ষেত্রেই তা প্রভাব বিস্তার করবে। আজ আলোচনা করব আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই গোচর 9th হাউসে হচ্ছে। এই গোচর আপনার 9th হাউসে হচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু ডেভেলপ আসবে। 9th হাউসটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক ঘর, লাভের ঘর, আমাদের মানে পূর্বজন্ম, পরজন্ম, এই 9th হাউসে আমরা বিচার করি। আমাদের ডেভেলপ কোথা থেকে আসবে? 9th হাউসে বিচার করব। অর্থাৎ 9th হাউসে যে বৃহস্পতির গোচর বা শুক্রের গোচর, দুটো মেজর গ্রহের গোচর আপনার জন্য যথেষ্ট সুখকর সময় আনছে। আপনার দীর্ঘদিন ধরে আইনি কোনো ঝামেলা আপনি জর্জরিত হয়েছিলেন, সেটা কিন্তু আপনার পেপারে আসবে, আপনি সাপোর্ট পাবেন, সাকসেস পাবেন, ইচ্ছা পূরণ হবে। বা আপনি মানে কোনো রিসার্চ করছিলেন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন, আপনি ভালো কোনো গাইড পাচ্ছিলেন না, এই সময় কিন্তু সেটা পেয়ে যাবেন আপনি। বাবা মার সাপোর্ট বা গুরুজনের সাপোর্ট পান ফ্যামিলিতে। সম্পত্তি নিয়ে কোনো ট্রাভেল চলছে, সেগুলো কিন্তু মিটে যাবে আপনার। এবং আপনার কিন্তু এই সময় দাম্পত্য জীবন, পারিবারিক যথেষ্ট সুখকর হবে। যদি আপনি বিবাহিত হন, সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। যদি আপনি অবিবাহিত, আপনার বিয়ের যোগাযোগ আসবে। দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকেছে, সেই কাজে সফলতা পাবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে, আধ্যাত্মিক চেতনা বাড়বে। ধার্মিক কাজে আপনার কিন্তু ডেভেলপ আসবে। এই সময় উচ্চশিক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। বিদ্যার্থী যারা বিশেষ সফলতার অসপ্ত। পড়াশোনা, চাকরি, ব্যবসা, প্রফেশনে, আপনি যে সেক্টরেই থেকে থাকুন, আপনি হায়ার স্টাডি করছেন বা আপনি নর্মাল পড়াশোনা করছেন, আপনার কিন্তু এই সময় ডেভেলপ আসতে বাধ্য। আপনাদের পজিটিভ চেঞ্জ আসবে, নেগেটিভিটি গুলো কেটে যাবে। আপনি পড়াশোনাতে মন বসে, আপনি পড়াশোনায় মন বসাতে পারবেন। খুব অল্পতেই পড়াটা ভালো হয়ে গেল, বা আপনার এসে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে আপনি সাকসেস পাবেন। বিদ্যার্থী যারা, তারা কিন্তু বিশেষভাবে সফলতার সময় এটা কিন্তু, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপ আসছে। এটা ওভারঅল একটা আলোচনা করলাম। অবশ্যই আপনার ভালো লাগবে। যদি আপনার বাচ্চার শুক্রের সিচুয়েশন ভালো হয়, তাহলে তো আরো ভালো হবে। এবং বৃহস্পতির এই মানে শুক্রের সাথে কম্বিনেশনে আপনার ইচ্ছা পূরণ হবে। বাইরের কোনো যোগাযোগ তৈরি হবে, বাইরে কোথাও যেতে পারেন, আপনি রিসার্চ করছেন, এইসব কাজগুলো আপনার সাকসেস হবে, ইচ্ছা পূরণ হবে। যদি আপনার ইচ্ছা হয়, আপনার যোগাযোগ করতে ইচ্ছা, যোগাযোগ করতেই পারেন। 891073339433960106 আপনি ফোন করে নেবেন, অনলাইন বা অফলাইনে, দেশে বা বিদেশে বা কলকাতা বা আমার অন্য আদার্স স্টেটের লোকেরা যেরকম যোগাযোগ করছে, অ্যাজ ইউজুয়াল আপনি যোগাযোগ করে সবসময় চেম্বারে যে আসতে পারবেন কোনো কথা, আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন, বারবার বলছি, অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে, ফেসটা রিড করিয়ে, হাতটা কিভাবে দেখাবেন আমি বারবার বলছি, হাতের ছবিটা তুলে পাঠিয়ে দেবেন, ফেসে একটা সেলফি তুলে দেবেন, আপনার নামটা দিয়ে দেবেন ক্লিয়ার করে, তাহলে আপনি সম্পূর্ণ
বিচারটাই কিন্তু ক্লিয়ার ডেট অফ বার্থ থাকলেও আরো ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে জানি রাখুন, নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ধর্মের লোকেদের, বাইরে বা আমার বেঙ্গলের বা কলকাতার যেসব লোকেরা প্রত্যেকের জন্য এই সুযোগটা যেরকম নিচ্ছে সেরকম